আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। এই মুহূর্তে দুটো প্রশ্ন বিশ্বব্যাপী মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। একটি হলো, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি বেঁচে আছেন, নাকি তাকে টার্গেট করে মেরে ফেলা হয়েছে? দ্বিতীয় প্রশ্নটি হলো, ইরানের যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনি কি বেঁচে আছেন, নাকি তাকেও মেরে ফেলা হয়েছে? তবে মাসুদ পেজেশকিয়ানের দপ্তর এবং আয়াতুল্লাহ আলী খামেনির দপ্তর লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে, এই ব্যাপারে মোটামুটি ভাবে নিশ্চিত খবর পাওয়া গেছে। এখন ইরানে ইন্টারনেট সেবা মোটামুটিভাবে বন্ধ করে রাখা হয়েছে সঙ্গত কারণেই, এবং এর ভেতরেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একটা সাক্ষাৎকার দিয়েছেন এনবিসি নেটওয়ার্ককে, একটা লাইভ সাক্ষাৎকার। এবং এই সাক্ষাৎকারের মাধ্যমে আমরা ফার্স্ট হ্যান্ড কিছু ইনফরমেশন পাচ্ছি ইরানের ভেতর থেকে, যে তাদের যে সর্বোচ্চ নেতারা রয়েছেন তাদের কি হয়েছে, তারা কোথায় আছে, তারা কেমন আছে, তাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে, এবং এই যে যুদ্ধ চলছে এই যুদ্ধের ভেতরে ইরানের মনোভাব কি, এসব বিষয়গুলো জানা যাচ্ছে এই কন্টেন্টে। সুপ্রিয় দর্শক, আমি সেই বিষয়গুলোই আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আনোয়ার সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন আশা করছি। আর যারা আমার সঙ্গে আছেন সাবস্ক্রাইব করে, তারা এই কন্টেন্ট লাইক দিন এবং শেয়ার করুন। আব্বাস আরাকচি যখন লাইভে এসে সাক্ষাৎকার দিয়েছেন, তার মানে হলো যে ইরানের এই যে কূটনৈতিক যোদ্ধা বা তাদের টপ ডিপ্লোমেট, তিনি বহাল তবিয়তে বেঁচে আছেন, ভালো আছেন এবং সুস্থ আছেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে তাদের সর্বোচ্চ নেতা কেমন আছেন, কারণ বিশ্বজুড়ে বিভিন্ন জায়গাতে এই খবর রটেছে বা গুজব রটেছে যে এই হামলাতে তাদের শীর্ষ নেতা মারা গেছেন। আব্বাস আরাকচি বলছেন, নিশ্চিত করে তিনি, যে তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত রয়েছেন। তবে কোনো গণমাধ্যমই স্পষ্ট করে বলতে পারছে না যে ইরান তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে কোথায় রেখেছে। অনেকে বলছেন যে তাকে তেহরানের বাইরে নিরাপদ কোনো একটা জায়গাতে রাখা হয়েছে। আবার ধরুন, এটি তাদের পরিকল্পনার ভেতরেই ছিল যে ইরান যদি আক্রান্ত হয় এবং আয়াতুল্লাহ আলী খামেনি যদি সরকার পরিচালনা করার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেওয়ার মতো সহজলভ্য না থাকেন, অ্যাভেলেবেল না থাকেন, তাকে যদি গোপন কোনো সামরিক জায়গায় যেতে হয়, কিংবা তিনি যদি মারাও যান, তাহলে কারা ইরান পরিচালনা করবে এবং কারা এই সরকারকে সামনে এগিয়ে নিয়ে যাবে, তার একটা ধাপ বাই ধাপ তিনি নাম মেনশন করে রেখেছেন বলে গার্ডিয়ানের একটা খবরে প্রকাশ করা হয়েছিল। সুতরাং এখন দেখা যাচ্ছে যে যদিও আয়তুল্লাহ আলী খামেনি কে আত্মগোপনে বা নিরাপদ আশ্রয়ে কোনো জায়গায় সরিয়ে নেওয়া যায়, তাহলে তার পরিবর্তে সেখানে তাদের যে নিরাপত্তা প্রধান রয়েছেন আলী লারিজানি, তিনি দায়িত্ব নেবেন এবং তারপরে তার সেকেন্ড ম্যান, থার্ড ম্যান, ফোর্থ ম্যান পর্যন্ত সেখানে ঠিকঠাক করা আছে। এবারে যে মাসুদ পেজেশকিয়ানের দপ্তরে হামলা করার পরেও তাকে নিয়েও এক ধরনের খবর রটেছে বা গুজব বা গুঞ্জন রটেছে, এখন আমরা বলতে পারি, কারণ আব্বাস আরাকচি সাক্ষাৎকার দিয়ে বলছেন যে তাদের প্রেসিডেন্টও বেঁচে আছেন। বাট তাদের বেশ কিছু শীর্ষ কমান্ডার বা সিনিয়র কমান্ডার, নেতা মারা গিয়ে থাকতে পারেন, যা আব্বাস আরাকচি এখনো পর্যন্ত তাদের নাম প্রকাশ করেনি। অর্থাৎ কিছু ক্ষতি তাদের হয়েছে। স্বাভাবিক যে রণকৌশল চালায়, সেই রণকৌশলের লক্ষ্যই থাকে যে যুদ্ধের একেবারে প্রথম দিকেই তারা যাদের শত্রু জ্ঞান করে বা যাদেরকে আক্রমণ করে তাদের নেতৃত্ব নাই করে দিতে চায়, তাদের ঘুরে দাঁড়িয়ে হামলা করার যে সক্ষমতা সেটাকে নাই করে দিতে চায়। এমনকি 1967 সালে তারা যে আরব যুদ্ধ করেছিল, তখনও তারা মিশরকে আক্রমণ করে এমনভাবে বসিয়ে দিয়েছিল যে মিশর তাদের যে যুদ্ধ বিমানগুলো আছে সেগুলোকে কাজে লাগাতে পারেনি। আরব বিশ্বের তুলনামূলকভাবে ফায়ার পাওয়ার বেশ ভালোই ছিল, সেনা সমাবেশ ভালোই ছিল, কিন্তু তারপরেও ইসরায়েল তাদের উপরে চরমভাবে চড়াও হয়ে বিপুল পরিমাণ ভূসম্পদ তারা দখলে করে নিয়েছিল। এটি ইসরায়েলের একটা রণকৌশল। সেই রণকৌশল এবারেও ইরানের উপরে তারা অ্যাপ্লাই করেছে, সেটি আমরা বুঝতে পারছি। কিন্তু সেই এবারে তারা কতটুকু সফল হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাহলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রথমে আক্রমণ করে একটা যুদ্ধের সূচনা করলো। ইরান স্বীকার করেছে, মানে আব্বাস আরাকচি এই সাক্ষাৎকারে স্বীকার করেছেন
যে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোকে তারা লক্ষ্য করেছে, মানে নিশানা করে আক্রমণ করেছে। তাহলে দুই পক্ষ এই যে আক্রমণের ভিতর দিয়ে যাচ্ছে, সেই আক্রমণ তারা কখন থামাবে? আব্বাস আরাকচি বলছেন যে যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা বন্ধ করে দেয় তাহলে তারা আলোচনায় বসার জন্য প্রস্তুত আছে। অর্থাৎ এমন একটা সময়ে আক্রান্ত হওয়ার পরেও যখন তারাও পাল্টা আক্রমণ করছে, একটা যুদ্ধ চলছে, সেই পরিস্থিতিতে এসেও সেজন্ড ডিপ্লোম্যাট আব্বাস আরাকচি কূটনীতির চ্যানেল চালু করে দিতে চান। তিনি প্রকারান্তরে বলছেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেন হামলা বন্ধ করে, তাহলে ইরান আলোচনায় যেতে পারে। এই হলো সবশেষ পরিস্থিতি। অর্থাৎ আব্বাস আরাকচিও স্পষ্ট করে ইরানের ভিতরে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে তার কোন কোন কমান্ডার তাদের মারা গেছেন সে বিষয়ে বিস্তারিত কোনো কিছু বলতে পারেননি। আবার ধরুন মাসুদ পেজেশকিয়ান কিংবা আয়াতুল্লাহ আলী খামেনির অবস্থান বা তাদের ব্যাপারে তথ্য নিরাপত্তার কারণে যুদ্ধ অবস্থায় হয়তো আব্বাস আরাকচি প্রকাশ নাও করতে পারেন। এই হলো ইরানের ভেতরের পরিস্থিতি, যা ফার্স্ট হ্যান্ড কিছু ইনফরমেশন আমরা এখন ইরানের টপ ডিপ্লোম্যাট আব্বাস আরাকচির মুখ থেকে পেলাম। আপনাদের মতামত শুনতে চাই, আপনারা কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন।